আমি নিশ্চিত করে বলতে পারি সুরমা বেসিন এলাকায় এখনও 2 থেকে 3 TCF গ্যাসের সম্ভাবনা আছে। আমাদের ঠিক পাশে মায়ানমারে ডাইউপস্কোর জন্য ড্রিলিং করেছিল উডসাইড পেট্রোলিয়াম। আমার অস্ট্রেলিয়া একদিন উডসাইড পেট্রোলিয়াম ডেকে বললো যে তুমি তো কানেক্টেড, আমরা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে চাই। আমি বলি কেন করতে চাও? যে আমরা যখন মায়ানমারে অনুসন্ধান করে আমাদের সাইসমিক সার্ভেতে দেখা যাচ্ছে আপনাদের বাংলাদেশের ভিতরে গ্যাস স্ট্রাকচার আছে। তাই এনকারেজ দেম টু কাম টু বাংলাদেশ। ওরা 5টা এসে নিজেরা ইনভেস্টমেন্ট করতে চেষ্টা করেছে। আমাদের পেট্রো বাংলা থেকে মিনিস্ট্রি থেকে এটা প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার পরে আননেসেসারি তাদের বলা হয়েছে 5টা দেবো না 2টা দেবো। একটা কোম্পানি, একটা গ্লোবাল ট্রিলিয়ন ডলার কোম্পানি অনুসন্ধান করে স্বেচ্ছাপ্রণোদিত এখানে কাজ করতে চেষ্টা করেছে, হয় নাই। কনকো ফিলিপস সার্ভে করে আবিষ্কার করে গ্যাসের নেগোশিয়েট করতে চাইছে $2 জায়গায় $6, তাদের ফিরে দেওয়া হয়েছে। ডাইউপস্কোকে দেওয়া হয়নি। সবাইকে কাদের স্বার্থে? যাতে আমি এলএনজি আমদানি করতে পারি। কাদের আমি বলবো না, আমার অনেক বন্ধুরাও ইনভলভ আছে। আপনি যে এফএসআরও করছেন, ইট ইজ এ কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট। মেট্রোশন সার্ভে ইউ ক্যানট রিলাই অন দ্যাট। কিন্তু আপনাদের কি দুর্ভাগ্য, দেখেন 2টার মধ্যে একটা কি হয়েছে এটাও তো সরকার পরিষ্কার করছে না। আমার তো অনুসন্ধান আমার জানা আছে, আমি এখানে শেয়ার করব না। হাউ ক্যান এই ধরনের একটা পিস অফ ইকুইপমেন্টে আগুন লাগতে পারে? এখন অনুসন্ধান করছে, হ্যাভ ইউ ফাউন্ড আউট কী কারণে হয়েছে? আর যদি হয়ে থাকে, আমার যেটা জ্ঞান আছে, এটা রিপেয়ার করতে অ্যাক্সেলারেটর মতো কোম্পানির 7 দিনের মতো সময় লাগে। কেন তারা করে নেই? আরেকটা টার্মিনাল মেট্রোশন সার্ভে বলা আছে যে কখন কোন সময় হতে পারে। আর আপনি এখন এই যুগে আপনি জানেন যে সাগর কখন উত্তাল হবে, কেন ওই উত্তাল সময়েই এসে ট্রান্সফার করতে হবে? এইগুলি পিওরলি পুয়ার ম্যানেজমেন্ট, অ্যাবসলিউটলি পুয়ার ম্যানেজমেন্ট।